ওয়েলকাম ভিউয়ার্স, জব ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটা এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে। দেখো না, দেখো এখানে নোটিফিকেশনটি এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন থেকে। সেটা এসেছে নন টিচিং পোস্ট। বেসিক্যালি এটা একটা অল ওভার ইন্ডিয়া বেসিস পোস্ট। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটি শুরু করবার আগে যারাই আমাদের চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে সবার আগে বিভিন্ন ধরনের নতুন নতুন যে ভিডিও আপলোড করা হয় সেটি সবার আগে পাওয়ার জন্য। চলো ব্যাক টু দ্য টপিক। সেই বিস্তারিত নোটিফিকেশন কি রয়েছে। এমপ্লয়মেন্ট নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে। আর ফর্মটা প্রকাশিত হয়েছে কবে? 20 জুলাই 2024। আর এটার লাস্ট ডেট 9 আগস্ট 2024, অর্থাৎ 9 আগস্টের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে হলে হবে না, ক্লোজ হয়ে যাবে। এখানে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি তোমাদের বেতন হবে লেভেল 6 এর বেতন 35,400 থেকে শুরু করে 1,12,400 এর মধ্যে হবে। টোটাল পোস্ট রয়েছে 3টা, এর মধ্যে ইউআর 2টা, এসসি 1টা। এলিজিবল দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে কি লাগছে, যারা গ্রাজুয়েশন করেছো এবং 50% মার্ক রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টাইপিং জানা থাকতে হবে ইংলিশ অথবা হিন্দিতে। আর তোমাদের বয়স সীমা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মোড অফ রিক্রুটমেন্ট দেখো এখানে কি সিস্টেমে হবে, প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। যারা রিটেন টেস্টে পাস করে যাবে তোমাদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে, অর্থাৎ কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। জেনারেল টার্মস এন্ড কন্ডিশন কি 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 কন্ডিশন রয়েছে দেখো। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এক্সাম ফি হলো 500 টাকা। আর যারা ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ইডব্লিউ জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এক্সাম ফি হলো 1000, অর্থাৎ 1000 টাকা। হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশনটা পুরোটাই অনলাইন করতে লাগবে। অ্যাপ্লিকেশন যে তাদের যে ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইট www.nipa.ac.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে করতে লাগবে। আমি দেখিয়ে দেবো পরে ওয়েবসাইটটা। তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে দেখো। সফট কপি অফ ইউর পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার, একটা তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং সাথে সিগনেচার লাগবে। ঠিক আছে, ওই ফটো অ্যান্ড সিগনেচার জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে হতে হবে। বার্থ সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক অ্যান্ড 12 এর সার্টিফিকেটের মার্কশিট লাগবে। এনি ডিগ্রি ইন ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে তোমাদের, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে এবং সার্টিফিকেট লাগবে। ইফ এনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও তোমরা দিতে পারবে। আর দেখো এখানে এসসি এসটি যারা রয়েছে তাদের এসসি এসটি সার্টিফিকেট লাগবে। তাছাড়া যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের অ্যানেক্সার 1 বলে একটা ফর্ম আসে, সেন্ট্রাল সেন্ট্রাল থেকে এটা রিক্রুটমেন্ট করা হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয় ফর্মটা। ওই ফর্মটা তোমাদের অবশ্যই ফিল আপ করতে লাগবে যারা এসসি এসটি রয়েছে। যদি তোমরা ওই ফর্মটা ফিল আপ না করো তাহলে কিন্তু তোমরা এসসি এসটির যে ফেসিলিটি রয়েছে ওই ফেসিলিটিটা তোমরা পাবে না। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ফর্মটা। দেখো, ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ক্যান্ডিডেট অ্যানেক্সার 1, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে লাগবে। অ্যানেক্সার 1 এই ফর্মটা তোমরা যে কোনো রেলওয়ের নোটিফিকেশন থেকে পেয়ে যাবে, নতুবা তোমরা গুগলে সার্চ করলেই অ্যানেক্সার 1 বলে ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে, লেগে সার্চ করলে তোমরা গুগলে এই ফরম্যাটটা পেয়ে যাবে। অবশ্যই তোমাদের এই ফরম্যাটটার সাথে ফিল আপ করে দিতে হবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে। যদি এই ফরম্যাটটা ফিল আপ করে না দাও তাহলে কিন্তু তোমরা সেই এসসি এসটি ফেসিলিটি পাবে না। ঠিক আছে, এখন চলে যাচ্ছি পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে।
পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে পরবর্তী নোটিফিকেশনটি রয়েছে সেটাও এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং সেটাও প্রকাশিত হয়েছে 20 জুলাই 2024 এবং সেটার লাস্ট ডেট হলো 9 আগস্ট 2024, অর্থাৎ আগস্টের 9 তারিখের মধ্যে তোমরা এটাও ফর্ম ফিল আপ সেরে নিতে হবে। সেটা এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে এখানে www.nipa.ac.in, এখান থেকে তোমরা ফিল আপ করবে। নেম অফ পোস্ট দেখো এখানে কি পোস্টে নেওয়া হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি লেভেল 2 তোমরা বেতন পেয়ে যাবে 19,900 থেকে 63,200। এখানে যে স্যালারিটা রয়েছে একটা হিউজ অ্যামাউন্টের স্যালারি দেওয়া হচ্ছে। বেসিক্যালি ত্রিপুরাতে যে লোয়ার ডিভিশন যে ক্লার্কের লোক নেওয়া হয় এরকম স্যালারি দেওয়া হয় না, এটা একটা ভালো অপরচুনিটি রয়েছে, তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারো। নাম্বার অফ পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে এখানে 10টা, ইউআর এর জন্য 4টা, ওবিসির জন্য 3টা, আর এসসি জন্য 2টা, ইডব্লিউএস এর জন্য 1টা। আর এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, 12 পাস, অবশ্যই তোমাদের 12 পাস হতে হবে, যে কোনো রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে 12 পাস হতে হবে এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং 35 ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপ করতে হবে, ঠিক আছে? 35টা ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে। এইজ তোমাদের হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তোমাদের প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরে স্কিল টেস্ট হবে। যারা রিটেন টেস্টে পাস করবে তাদেরকে স্কিল টেস্টের পরে ডাকা হবে। এক্সামিনেশন ফি, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 1000, ঠিক আছে? যারা জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 1000 এক্সাম ফি দিতে হবে। আর 500 টাকা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা এক্সাম ফি দিতে হবে। অ্যাপ্লিকেশন সবটাই অনলাইন মোড হবে, অনলাইনে করতে লাগবে। কি কি ডকুমেন্টস লাগছে দেখো, এ সফট কপি অফ ইউর পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার, ঠিক আছে? জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট, যদি তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা মাধ্যমিকের এডমিট এখানে দিতে পারবে, ঠিক আছে? ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 10th সার্টিফিকেট লাগবে, ইন্টারমিডিয়েট 12 এর সার্টিফিকেট আর মার্কশিট লাগবে, ঠিক আছে? এনি ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি সার্টিফিকেট তোমাদের থাকে, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের যদি থাকে সার্টিফিকেট বা মার্কশিট তোমরা সেখানে দিতে পারবে। তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও তোমরা এখানে দিতে পারবে। আর এসসি সার্টিফিকেট, এসসি এসটি যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে এবং যারা এসসি এসটি রয়েছে তাদের অ্যানেক্সার 1 যে ফর্মটা রয়েছে ওই ফর্মটা তোমাদের অবশ্যই ফিল আপ করতে লাগবে। ফর্ম ফিল আপে তোমাদের লাস্ট ডেট রয়েছে 9 আগস্ট 2024, এই ডেটের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে এবং তোমাদের যে ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট www.nipa.ac.in, এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে রয়েছে স্টার্টিং ডেট, ঠিক আছে? কবে থেকে স্টার্ট হয়েছে, লাস্ট ডেট কবে ক্লোজ হয়ে যাবে সেটা এখানে দেওয়া রয়েছে, স্টার্টিং ডেট এবং ক্লোজিং ডেট। দেখো এখানে পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, 20/7/2024 থেকে শুরু হয়েছে, 9/8/2024 ক্লোজ হয়ে যাবে। আর এখানে নোটিফিকেশনটা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারো, করে দেখতে পারো এবং অনলাইন অ্যাপ্লিকেশন যে লিঙ্ক রয়েছে এখানে দেওয়া রয়েছে, তোমরা এখানে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাসিস্ট্যান্ট পোস্টে যে রয়েছে সেটাও স্টার্টিং ডেট 20/7/2024 থেকে শুরু হয়েছে, 9/8/2024 ক্লোজ হয়ে যাবে। সেখানে এটার যে নোটিফিকেশনটা রয়েছে এখানে দেওয়া রয়েছে এবং অ্যাপ্লাই যে লিঙ্কটা রয়েছে এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।